পরবর্তী খবরে পাথর প্রতিমায় সবুজ ধ্বংস। নদী বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল সেখানে গাছ, আর সেই গাছই কেটে সাফ। অভিযোগ ৩০০-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে, আর এর প্রতিবাদে সরব নদী পাড়ের বাসিন্দারা। নদীর পাড়ে মাটির বাঁধ, এই বাঁধের উপর একের পর এক গাছে কোপ। গাছ বেআইনিভাবে কাটা হলো কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন? আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা, এখানকার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের গা ঘেঁষে বয়ে গিয়েছে জগদ্দল নদী। এই নদীর পাড়ে মাটির বাঁধ, জলের তোড়ে যাতে ক্ষতি না হয় তার জন্য ২০১৯ সালে বাঁধের উপর গাছ বসায় প্রশাসন। বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ, সেগুলো এখন বড় হয়েছে। সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি ৩০০-টির বেশি ঝাউ গাছ হাওয়া, এর প্রতিবাদে বিক্ষোভও দেখান তারা। প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন? আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে, এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভূঁইয়া ওনার নাম, উনিও পারমিশন দিয়েছেন। এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন, ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না। গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে এই গাছগুলো কেটে দিন। কে বলেছে? এখানকার তাদের এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগাযোগ। বেনু ভূঁইয়া কে আপনি জানেন? বেনু ভূঁইয়া কমিটির মেম্বার, এটুকু আমি জানি। কতগুলো গাছ হবে? ১৮২ পিস গাছ কাটা হয়েছে। যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা। আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেখানে বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি। তারপরে যখন আমি ফিরি তখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে। তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। কারা বললো? যারা গাছ কাটছে। কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন না দিয়েছেন। না না না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা। কলকাতাকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর পুলিশ। অনেক সময় ত্রুটি হয় পুলিশ অফিসারদের, আর ত্রুটি শুধরে নিতে ক্রমাগত কাজের পর্যালোচনাও হয়। এনসিআরবি রিপোর্ট দিয়েই দাবি নগরপাল মনোজ বার্মার। পুলিশ সারা বছরই কাজ করে, থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি। হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে, যদি আমাদের কোনো ত্রুটি থাকে, মিস্টেক যদি থাকে, সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি, চেঞ্জ করি। আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে এটা তো একদিনে হয়নি। কনস্ট্যান্ট রিভিউ, কনস্ট্যান্ট ডাইনামিক্স কিভাবে চেঞ্জ হচ্ছে, ক্রাইম প্যাটার্ন কিভাবে চেঞ্জ হচ্ছে, ট্রাফিক কিভাবে চেঞ্জ হচ্ছে, শহরের জিওগ্রাফিক্যাল ফিচার্স কিভাবে চেঞ্জ হচ্ছে, এইগুলো সব কিছু কনসিডার করে পুলিশিং হয়। অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইমপ্রুভমেন্টের চেষ্টা করি।